পার্সেল 570 টাকা বিল। তুমি আপনি? তুমি ডেলিভারি ম্যান? ও মাই গড, আল্লাহ বাঁচাইছে। মানুষ 10 বছরে জিরো থেকে কোটিপতি হয়ে যায়, আর তুমি 10 বছরে বেকার থেকে ডেলিভারি ম্যান হয়েছো। ও আল্লাহ, আল্লাহ অনেক বড় বাঁচান বাঁচাইছে। তখন যদি তোমার সাথে আমি ব্রেকআপটা না করতাম, তাহলে আজকে কি হইতাম? ডেলিভারি ম্যানের বউ। অনেক বড় বাঁচা বেঁচে গেছি। তুমি তো উঠতে উঠতে দেখেছো যে এই বাড়িটা কত বড় বাড়ি, মানে কয়তলা বাড়ি। এই বাড়ির মালিক আমি। আমাকে দেখেই তো বুঝতে পারতেছো, কোটি কোটি টাকার মালিক। কি নাই আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে। আমার জামাই বিদেশে থাকে। কোথায় তা জানো? হনুনুতে। মানে আমি এটাও জানি ওই দেশের নামও তুমি শোনো নাই, যাবা তো অনেক পরের কথা। সে ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে, আমি 2 হাতে টাকা খরচ করি। কি নাই আমার? আর তোমাকে বিয়ে করলে কি হইতো? তুমি মানুষের বাসা বাসা ডেলিভারি করে বেড়াইতা, আর আমি 10টা বাসায় কাজের বুয়া হিসেবে কাজ করতাম। আল্লাহ, তুমি বড় বাচ্চা বাঁচাইছো আমাকে। টাকাটা দেন, আমি যাই। আপনার টাকা দিব। আসেন ভিতরে আসেন, দেখে যান আমি কোথায় থাকি, দেখলে ভালো লাগবে। আসেন। না না, অসুবিধা নেই, টাকাটা দেন, আমি যাই। আসো না, আসো, দেখে যাও। আসো তো, আরে আসো তো, আসো। এই যে দেখো, এটা আমার ড্রয়িং রুম। কি সুন্দর না? এগুলো সব সুন্দর করে নিজের হাতে সাজাইছি। এই যে দেখতে পাচ্ছ, পদ্মা পদ্মা দেখলে মনে হচ্ছে নর্মাল, আসলে কিন্তু নর্মাল না। এটা বিদেশ থেকে আসছে, আমার হাজবেন্ড পাঠাইছে, অন্য থেকে পাঠাইছে। এই যে দেখো, ডেকোরেশনের সবকিছু, এগুলো সব কিন্তু বিদেশি প্রোডাক্ট। কোন দেশি প্রোডাক্ট আমি তো ইউজই করি না। আসো, আরো দেখাচ্ছি। আসো, আসো তো, আসো। এইটা হলো আমার ডাইনিং রুম। এই যে চেয়ার গুলো দেখতেছো না, এগুলো কিন্তু বিদেশ থেকে আনা। এগুলো একদম ইম্পোর্ট করেছে তুর্কি থেকে। আর দেখো, প্রত্যেক রুমে কিন্তু এসি লাগানো। ভাবতেছি বাথরুমে একটা এসি লাগাবো, কেমন হয় তাই না? বাথরুমে এসি লাগানো যায়। আসো, আরো দেখাচ্ছি। আসো না, আসো, আমার বেডরুমটা দেখি। দেখছো কি সুন্দর সাজানো? এই যে এই বিছনা চাদরটা দেখতেছো না, কি দামি তুমি জানো? তুমি 1 বছরের বেতন দিয়ে এইটা কিনতে পারবা কিনা আমার সন্দেহ আছে। আর কি দেখাই? অনেক কিছু তো দেখাই ফেলছি। আমার বিলটা দেন, আমার কাজ। টাকা তো দিবই। আর কি দেখাই? ও, তোমাকে তো একটা জিনিস দেখানোই হয় নাই। সবচেয়ে স্পেশাল যেটা, ওইটাই তো দেখানো হয়। আসো আসো, তোমাকে ওইটা দেখাই আগে। এই যে দেখো, যেটার কথা বলছিলাম, স্পেশাল ওয়াশরুম। আমার ধারণা কি জানো, তুমি এরকম ওয়াশরুম কোনোদিন ইউজ করো নাই। ইউজ তো দূরের কথা, দেখছো কিনা সেটাই তো আমি চিন্তা করতে পারতেছি না। এই যে দেখো, এই যে কল, এই যে টাইলস, এই আয়না, আর এইগুলো ফিটিং কিন্তু দেশের কোনো মিস্ত্রি করে নাই। এগুলো আমার জামাই অন্য থেকে মিস্ত্রি পাঠাইছে, তারা ফিটিং করছে। আমার ধারণা তো এরকম তুমি কোনোদিন দেখো না। একটু আগাও না, দেখো কমরটা, দেখো কমরটা কি সুন্দর, তাই না? চলো, তোমাকে টাকাটা দিই, চলো বসো। আমি টাকাটা নিয়ে আসি, তুমি বসো। তোমার বিল কত? 570। 570। এই যে এখানে 570 টাকা নাও, আর বাকিটা তোমার বকশিস, নিয়ে নাও। 1 মিনিট। হ্যালো, বল। আরে আজকে শিপমেন্ট আসছে, সেটা তো আমি জানি। আরে বাবা, সব কাজ যদি আমারে করতে হয় তাহলে তোমরা আসো কেন? এক কাজ করো, ওই রফিক সাহেব আছে না, ওনারা পাঠায় দাও। ওই শিপমেন্টের 2 কন্টেনার মাল উনি জেনে ডেলিভারি নেয়। আর শোনো শোনো, ওই আমার ডান দিকের ডয়ারের উপরে 1.5 কোটি টাকার একটা চেক আছে, এটা কুদ্দুস সাহেবের পাঠায় ব্যাংকে পাঠায় দাও। ওকে, রাখি। এমন ভাবে কথা বলতেছো যে তুমি ডেলিভারি ম্যান না, এই কোম্পানির মালিক তুমি। নাও, টাকাটা রাখো। তুমি ঠিকই ধরছো, আমি ডেলিভারি ম্যান না। জেড গ্রুপ অফ কোম্পানির নাম শুনছো? শুনছি। জেড, জাভেদ।
এই কোম্পানির মালিক আমি। সেই যাবে তুমি যাবে? আসলে তুমি জেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক?